এই দোয়া কবুলের গল্পটি প্রতিটা যুবক যুবতীর শোনা দরকার। আপনি যদি আল্লাহর হয়ে যান তাহলে আল্লাহ তাআলা পুরো দুনিয়া আপনার করে দেবেন। আপনি যদি আল্লাহর ভয়ে কোনো জিনিস ছেড়ে দেন, ত্যাগ করেন, তাহলে আল্লাহ তাআলা তার চাইতে শতগুণ উত্তম জিনিস আপনাকে দেবেন, অথবা সেই জিনিসটাই তার চাইতে শতগুণ উত্তম করে দেবেন। শুধুমাত্র আল্লাহ তাআলা এটা দেখতে চান যে আপনি আল্লাহকে বেশি ভালোবাসেন নাকি সেই জিনিসটাকে বেশি ভালোবাসেন বা দুনিয়াকে বেশি ভালোবাসেন। আপনার কাছে যদি দুনিয়ার সবকিছুর চাইতে আল্লাহর ভালোবাসা প্রিয় হয়, আল্লাহর জন্য যদি সবকিছু ত্যাগ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে ওই জিনিসটা দেবেন যেটা আপনি আল্লাহর ভয়ে ত্যাগ করেছিলেন। সেই জিনিসটাই আল্লাহ তাআলা আপনাকে শত গুণ উত্তম করে দিয়ে দেবেন। এই বিষয়টা দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হন যে বান্দা আমার ভালোবাসার জন্য তার ভালোবাসা ত্যাগ করেছে, অতএব আমি তাকে তার ভালোবাসা ফেরত দেব। আপনি যদি সেই কাজটা করেন যে কাজটা আল্লাহ ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেই জিনিসটা দেবেন যেটা আপনি ভালোবাসেন। আর আপনি যদি আপনার ভালোবাসার জন্য আল্লাহকে ত্যাগ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কাছ থেকে দুনিয়া ও আখিরাত সবকিছুই কেড়ে নেবেন। আপনার ভালোবাসা আল্লাহ তাআলা আপনার কাছ থেকে কেড়ে নেবেন। আপনি যেটাকে ভালোবাসেন সেটা আপনি কখনোই পাবেন না, বরং আরো বেশি কষ্ট পাবেন সেটার জন্য। আজকের এই দোয়া কবুলের গল্পটি ঠিক তেমন একটি দোয়া কবুলের গল্প। গল্পটি শুনতে শুনতে অঝরে কান্না করে ফেলবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। আপনিও যদি আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলে প্রচার করা হবে। দোয়া কবুলের গল্প পাঠানোর জন্য আমাদের ইমেল আইডি ব্যবহার করবেন। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডেসক্রিপশনেও লিখে দিচ্ছি। গল্পের শুরুতেই তিনি আমাদেরকে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে তিনি লিখছেন, আমি আমার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুলের গল্প বলছি আজকে। সালটা ছিল 2024। হেদায়েতের আগে আমি হারাম সম্পর্কে লিপ্ত ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হারাম সম্পর্ক থেকে বাঁচতে পেরেছি। কিন্তু সে অতীতের মানুষটার প্রতি মায়া একটুকু কমে নাই। কেমন জানি মন খালি চাইতো তাকে হালালভাবে জীবন সঙ্গী হিসাবে পাইতে। তো তখন থেকে দোয়া শুরু করলাম, মানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চাইতাম আল্লাহর কাছে তাকে, মন উজাড় করে তাকে চাইতাম। আমি জানি যে এটা কখনোই সম্ভব না, কিন্তু চাইতে ভালো লাগতো তাই চাইতাম। খুব করে কান্না করে করে আল্লাহর কাছে আকুতি মিনতি করে চাইতাম। দোয়া কবুলের প্রত্যেকটা মুহূর্তে দোয়া করতাম, আল্লাহর কাছে চাইতাম তাকে। একটা মুহূর্ত বাদ দিতাম না। যে দোয়া পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়, প্রতিটা দোয়া পড়ে আল্লাহর কাছে চেয়েছি, কোনো কিচ্ছু ছাড়ি নাই। কিভাবে চাইলে, কিভাবে বললে, কোন প্রসেসে বললে দোয়া কবুল হবে, সব প্রসেসে দোয়া করেছি আমি। এত পিপাসা ছিল যে খুব সময় নিয়ে দোয়া করতাম, তাকে চাইতাম। মানে বিষয়টা এমন ছিল যে তাকে পেতেই হবে। কিন্তু তখন পুরোপুরি দিনের বুঝ পাই নাই, তাই অতীতটাই চাইতাম। 2025 সালে এসে যখন আল্লাহ তাআলা দিনের বুঝ দিলেন, হেদায়েত পাইলাম, বুঝতে পারলাম নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে। এরপরে নিজেকে আস্তে আস্তে পরিবর্তন করতে লাগলাম, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য স্ট্রাগল করতে লাগলাম। এরপর চিন্তা করলাম, আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী, আল্লাহকে উত্তম দিতে পারবেন না? আমি যা চাচ্ছি তার থেকে তো উত্তমও তিনি দিতে পারেন। তখন খুব আফসোস হতো যে কি চাইলাম, কেন চাইলাম, উত্তমটা চাইলেই তো ভালো হতো। আবার তখন কেমন জানি মনে হলো যে হয়তো আমার দোয়া কবুল হয়ে গেছে। এটা ভেবে খুব ভয় করতো, কি করলাম আমি, উত্তমটা চাইলেই তো ভালো হলো, কেন তাকে চাইতে গেলাম, এমনটা বারবার মনে হতো। তারপর আল্লাহকে বলতে লাগলাম, আল্লাহ, আমি তো তোমার এক অবুঝ বান্দা, কিছু বুঝি না, কল্যাণ অকল্যাণ বুঝতে পারি না গো মাবুদ। আমার জন্য যেটা কল্যাণকর সেটাই কল্যাণের সাথে নির্ধারণ করে দাও তুমি। তারপর সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়ে দোয়া করতাম। আগের মতোই খুব করে চাইতাম, শুধু বলতাম, আল্লাহ, উত্তম জীবন সঙ্গী চাই। আগে যেমনটা বলতাম তাকেই চাই, কিন্তু এখন তেমনটা বলি না। এখন বলি উত্তম জীবন সঙ্গী চাই। এই উত্তম জীবন সঙ্গীর জন্য আগের মতোই পিপাসায় চোখে পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করতাম, চাইতাম। এরপর কি হয়েছে জানেন? এক আশ্চর্য ঘটনা। নিজের চোখে এখনো আমার বিশ্বাস হয় না। অক্টোবরের 26 তারিখ 2025 সাল। আমাদের বাসায় পাত্রপক্ষ দেখতে আসে। সকলে মিলে কথা বলে কিভাবে যেন সেদিনই সিলেক্ট করে বিয়ের জন্য আমাকে। চোখ মেলে দেখি সেই অতীতের ব্যক্তিটাই পাত্র হিসাবে বিয়ের জন্য আমাদের বাড়িতে এসেছে। ওকে দেখার পরে আমি নিজের চোখকে বিশ্বাসই করতে পারছিলাম না। অথচ আমরা একে অপরকে ভুলেই গিয়েছিলাম, কারো কোনো খোঁজ খবর ছিল না। সুবহানাল্লাহ। আমি আল্লাহর ভয়ে, আল্লাহর খুশির জন্য যাকে ছেড়ে দিয়েছিলাম এবং আল্লাহর কাছে উত্তমভাবে কাউকে চাইছিলাম, আল্লাহ তাআলা তাকে আমার সামনে এনে দিলেন। এরপর আলহামদুলিল্লাহ ইস্তেখারা নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম, তারপর রাজি হলাম। আলহামদুলিল্লাহ সেদিনই বিয়ে হলো। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের এই পর্যায়ে এসে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, তারপরে পরবর্তী যেটুকু আছে সেটুকু আপনাদেরকে পড়ে শোনাবো। এখানে একটা বিষয় খেয়াল করুন যে আল্লাহ তাআলাকে এই ব্যক্তি কতটা বেশি ভালোবাসতেন, দিনকে কতটা উপরে রাখতেন। প্রথমে তিনি হারাম সম্পর্কে ছিলেন, তারপরে সেটা আল্লাহর খুশির জন্য ছেড়ে দেন। তারপরে তাকেই হালালভাবে চাইছিলেন। যখন তিনি বুঝতে পারলেন যে এটা ঠিক না, তখন তিনি সেটাও ছেড়ে দিলেন। এরপরে উত্তমভাবে চাইতে শুরু করলেন। যখন আল্লাহ তাআলা তার সেই প্রিয় মানুষটাকে তার সামনে এনে দিলেন, বিয়ের জন্য প্রস্তাব আসলো, আমরা হলে কি করতাম? আনন্দে আত্মহারা হয়ে হুটহাটি বিয়ের সিদ্ধান্ত নিয়ে নিতাম। কিন্তু সেটা তিনি করেননি। আল্লাহর দিনকে প্রাধান্য দিয়ে, আল্লাহ তাআলার ভালোবাসাকে প্রাধান্য দিয়ে তিনি ইস্তেখারা করেছেন, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে পরামর্শ করেছেন, দোয়া করেছেন। সেই ব্যক্তি আদৌ কি তার জন্য উত্তম? আল্লাহ তাআলা কি সেই ব্যক্তিকে তাকে দিতে চান উত্তমভাবে? যখন ইস্তেখারা ফলাফল পজিটিভ হয়েছে, তারপরেই
তিনি এই বিয়েতে রাজি হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য এই দোয়া কবুলের গল্পের শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম, যদি আপনি আল্লাহর ভালোবাসাকে প্রাধান্য দেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সেটাই দিবেন যেটা আপনি ভালোবাসেন। এই জন্যই বলি যে আপনি দিনকে প্রাধান্য দিন, আল্লাহকে ভালোবাসুন, সবকিছু ত্যাগ করুন, আল্লাহ তাআলা পুরো দুনিয়া আপনার করে দেবেন। চলুন এই দোয়া কবুলের বাকি অংশটুকু আমরা শুনে আসি। এরপরে তিনি লিখছেন, এখনো শ্বশুরের বাসায় যাওয়া হয় নাই, কারণ আমার বয়স খুব কম, 15+। সামনে এসএসসি দেব, ওনারও তেমন বয়স না, তো 2 বছর পর আমাকে নিবে তারা। এত তাড়াতাড়ি বিয়ে করার একটাই কারণ, চরিত্র হেফাজত করা। আর এই জামানায় হেফাজত করা খুব কষ্টকর। বেসিক্যালি এই কারণে বয়স না হলেও খুব তাড়াতাড়ি বিয়ে করা হয়েছে, আর আমিও রাজি হয়েছি। উনি আমাদের বাসায় মাঝে মাঝে আসে আমাকে দেখা করতে। আমাদের বিয়ের 2 মাসের কাছাকাছি হয়েছে। এই কয়েকদিনে ওনাকে যতটুকু দেখলাম, যতটুকু চিনলাম, আলহামদুলিল্লাহ যেমনটা আল্লাহর কাছে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়ে চেয়েছিলাম, তার থেকে আল্লাহ তাআলা উত্তম দিয়েছেন। আমি কল্পনাও করি নাই আল্লাহ আমারে এত তাড়াতাড়ি দিবেন আর এত তাড়াতাড়ি দোয়া কবুল হবে। সত্যি আল্লাহ তাআলা আমাকে আমার চাওয়ার চাইতেও বেশি দিয়েছেন, এত বেশি দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমি একদম চক্ষু শীতলকারী জীবন সঙ্গী পেয়েছি। আমি যেইভাবে দোয়া করতাম বা যে আমলগুলো করতাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দোয়া কবুলের আমলগুলো হচ্ছে, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করতাম, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করতাম, আর প্রত্যেক সালাতের পরই দোয়া করতাম। সিজদায় বেশি বেশি দোয়া পড়েছি, আর দোয়া করার আগেও পরে দরুদ শরীফ পড়তাম। দরুদ শরীফ আমার জীবন পরিবর্তন করা এক পাওয়ারফুল আমল। তাহাজ্জুদ পড়েও দোয়া করতাম, আর সম্ভব না জেনেও আশা হারায়নি, নিরাশ হয়নি, ভরসা রেখেছি আল্লাহর উপরে। এখনো আমার অনেক চাওয়া আছে আল্লাহর কাছে। আমার বিশ্বাস আমার রব আস্তে আস্তে সবকিছু পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, দোয়া কবুলের গল্পটি এ পর্যন্তই। সুবহানাল্লাহ, এত সুন্দর দোয়া কবুলের গল্প অনেকদিন পরে আবারও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম। সত্যি বান্দা যদি আল্লাহর হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা পুরো দুনিয়া বান্দার করে দেন। আপনি শুধু একবার আল্লাহকে ভালোবেসে আল্লাহর হয়ে যান, তারপরে দেখবেন যে পুরো দুনিয়া আপনার পায়ের তলে। আর এই বোনের দিনদারিতা শুনে আমি অনেক বেশি মুগ্ধ হলাম। আপনি যে তাকওয়াবান পরেজগার, তার একটা বাস্তব উদাহরণ হচ্ছে টাইম মতো সালাত আদায় করা বা টাইম মতো নামাজ পড়া। আপনি যদি সত্যি তাকওয়াবান হন, পরেজগার হন, তাহলে অবশ্যই আপনি 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করবেন। যদি আপনি এটা সত্যি করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনি একজন দিনদার ব্যক্তি। আর যদি এটা না পারেন তাহলে জানবেন যে আপনার দিনের মধ্যে অনেক বেশি ঘাটতি আছে। যদি আপনি সত্যি আল্লাহকে ভালোবাসেন, সবকিছুর উপর দিনকে প্রাধান্য দেন, তাহলে দুনিয়ার সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজের সময় হলে অবশ্যই আপনি টাইম মতো নামাজটা আদায় করে নেবেন। আর এটা যদি আপনি না পারেন তাহলে জেনে নেবেন যে আপনার ইমানের ঘাটতি আছে, আপনার দিনদারিতার ঘাটতি আছে। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, পরিশেষে আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই নামে আমাদের ইউটিউব চ্যানেল আছে। আর যদি আপনি এই ভিডিওটা ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন। আমাদের ফেসবুক পেজের নাম ইসলামিক মোটিভেশনাল স্পেস। আপনারা কবে থেকে দরুদ শরীফের আমল শুরু করছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, আর কোন বিষয়ে দোয়া করছেন সেটাও জানাবেন। পরিশেষে আল্লাহ তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হেদায়েত দেন এবং হেদায়েতের উপর অটল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।